মাছের মাথার এই রান্নাটা এত মজা হয়, বাসায় মেহমান আসলে আমি প্রায় এটা পোলাও দিয়ে খাওয়ার জন্য তৈরি করি। এটা রুটি পরোটা দিয়ে খেতেও ভীষণই মজা। একটুখানি পোলাওয়ের চাল ব্যবহার করি এই রান্নাতে, এজন্য এটা আরো বেশি মজা হয়। যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করা যায়, ভাতের সাথে খেতে তো এটা মজা হয়ই। সত্যি বলতে এটা আমার এমনিতে খেতেও অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে, নতুন রাঁধুনিদের অনেক বেশি কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, যেন রান্নার আগে রেসিপিটা একবার দেখে নিতে পারেন। এখানে আজকে কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটাকে লেবু আর লবণ দিয়ে মেখে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। শুধু লবণ আর হলুদ দিয়ে মাখলেও হয়, তবে এভাবে একটু মশলা দিয়ে মাখলে এটা খেতে বেশি মজা লাগে। মেখে 10 মিনিটের মতো রেখে দিয়ে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপর মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাথাগুলো ইচ্ছে করলে ছোট ছোট টুকরা করে কেটে দেওয়া যায়, আবার অনেকে এটা ভেঙে ফেলে। তবে আমরা যেহেতু বাসায় মাথা খাওয়ার লোক দুজনই আছি, 2 পিস আমি আস্তই রেখে দিই। এখানে আমি হাফ কাপ ভাজা মুগ ডাল নিয়েছি, এর সাথে 1 মুঠির মতো হবে বড় 1 মুঠো নিয়েছি পোলাওয়ের চাল। মুগ ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি চালটা আধা ভাঙা করে নিয়েছি। এতে করে রান্নার পর গ্রেভিটা অনেক বেশি সুন্দর হবে, খেতেও মজা লাগবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই গরম তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে একটু রসুন কুচিও দিয়েছি, একটার মতো তেজপাতা দিলাম। এখন পেঁয়াজ রসুনগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, এতে করে ঘ্রাণটা সুন্দর হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে, ইচ্ছে করে ব্লেন্ড করে দেওয়া যাবে। স্বাদ মতো কাঁচামরিচ ফালিয়ে দিয়ে তারপর এগুলোকে আরো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি টমেটোটা নরম হওয়া পর্যন্ত। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে 1.5 চা চামচের মতো রসুন বাটা দিলাম, আর 1 চা চামচের মতো দিলাম আদা বাটা। 1 চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া, জিরার গুঁড়াও 1 চা চামচ দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়াটা আমি একটু কম দিই, এর জন্য হাফ চা চামচ দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে এখন নেড়েচেড়ে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি, টমেটোগুলো যাতে একদম গলে যায়। আর ভালো করে কষানোর জন্য আমি একটু পানি ব্যবহার করলাম। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন এর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডাল আর পোলাওয়ের চাল যে আধা ভাঙা করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এগুলোকে নেড়েচেড়ে শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ডাল কিন্তু খুব ভালো অ্যামাউন্টের একটা পানি সোক করে ফেলে, ওটা বুঝে পানিটা দিতে হয় এখানে, যাতে করে একটু মাখো মাখো গ্রেভি থাকে, ওই রকম করেই পানিটা দিয়েছি। আর আমি ডালটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে করে পরের দিন আমি রুটি দিয়ে একটু খেতে পারি। মাছের মাথাটা ঝোলের পানির মধ্যে দিয়ে বলক উঠে আসলে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি মিডিয়াম আঁচে। আর এর ফাঁকে ফাঁকে আমি কয়েকবার একটু নেড়ে দিয়েছিলাম, যাতে করে নিচ থেকে লেগে না যায়। তো কিছুক্ষণ এভাবে রান্না করার পরে ডালটা যখন মাখা মাখা হয়ে গেছে, ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে, আর মাথাটাও খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচের ফালি, একটু ধনেপাতা কুচি আর ছোট ছোট করে টমেটো কেটে দিয়ে দিয়েছি। এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তারপর মিনিট 5 মতো একটু ঢেকে রেখে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। এই শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা দিলে এই রান্নার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়। অবশ্যই এই রান্নাটা এমনিতেই অনেক বেশি মজাদার হয়েছে, একটু লবণ চাখতে গিয়ে দেখেছি। এই ডালটা বিশ্বাস করেন পোলাও দিয়ে খেতে আমার কাছে এত ভালো লাগে, ভীষণ মজা লাগে। সব কিছুর চাইতে এটা আমার বেশি খেতে ভালো লাগে হচ্ছে পরোটার সাথে আর পোলাওয়ের সাথে। বাড়িতে মেহমান আসলে তো অনেকেই বোঝেন না যে পোলাওয়ের সাথে ডাল বা মাছের রান্নাটা কিভাবে করবেন। এভাবে করে মাছের মাথা রান্না করে দিবেন, সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। এত চমৎকার একটা রান্না কমপ্লিট হওয়ার পর কি ভাত না খেয়ে পারা যায়? আমি সাথে সাথেই ভাত নিয়ে বসে গিয়েছি। এটা খেতে ভীষণই মজা। আজকে খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।